সাস্ট অ্যাডমিশন টেস্টে সেকেন্ড টাইমার যারা আছো তারাই সবচেয়ে বেশি এগিয়ে থাকবা। সো এই কথাটা আমি কেন বলছি, সো আজকের ভিডিওটা দেখার পর আই গেস ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। সো চলো আমরা ভিডিওটা শুরু করে দিই। সো আজকের ভিডিওতে আমরা মেইনলি সাস্ট অ্যাডমিশন টেস্টে যারা সেকেন্ড টাইমার আছে তাদেরকে নিয়ে আলোচনা করবো। সো সবার প্রথমে আমরা যে রিজনটা, যে প্রশ্নটা তোমাদেরকে বললাম যে আসলে কেন তোমরা আগে থাকবা সেটার আনসার দেওয়ার চেষ্টা করবো। অ্যান্ড লাস্টে আমরা যেটা করবো সেটা হচ্ছে তোমাদের জন্য একদম প্রপার গাইডলাইন দিব যে আসলে কিভাবে তুমি পড়াশোনা করবা আর কি। সো সিম্পল কথা যে আমরা যদি চিন্তা করি যে আমাদের সাস্ট যে অ্যাডমিশন টেস্টটা সেটা আসলে কোথা কেমনে ডিফারেন্ট, অন্যান্য ভার্সিটির যে অ্যাডমিশন সেখান থেকে আসলে কিভাবে ডিফারেন্ট, একটা বড় ডিফারেন্স হচ্ছে এইটাতে আসলে তারা সেখানে ফুল সিলেবাসে পরীক্ষা হচ্ছে। এখন তুমি চিন্তা করো যে তুমি যদি সেকেন্ড টাইমার হও তাহলে তুমি আসলে এইচএসসি 24 ব্যাচ। এখন তুমি বলতে পারো যে ভাই 24 ব্যাচও তো ফুল সিলেবাস ছিল না, 24 ব্যাচও তো শর্ট সিলেবাসে ছিল। বাট ব্যাপারটা হচ্ছে এইটা যে তুমি সেকেন্ড টাইমার মানে হচ্ছে তুমি মোটামুটি হইলেও হচ্ছে একবার অ্যাডমিশন টেস্টে একটা ফিল পেয়ে গেছো। সে একবার অ্যাডমিশন টেস্টে একটা যদি ফিল পেয়ে যাও তাহলে তুমি কি হবে, তোমার হচ্ছে মোটামুটি হলেও তুমি শর্ট সিলেবাসে জিনিসপাতি একটু হলেও এইচএসসির জন্য পড়ছো প্লাস অ্যাডমিশনের জন্য পড়ছো, তাই তো? আচ্ছা, আর এখন যদি 25 ব্যাচের সাথে যদি আমরা তুলনা করি তাহলে 25 ব্যাচ নর্মালি একদম ভাঙ্গাচুরা একটা ব্যাচ। সত্য কথা, একদম ভাঙ্গাচুরা ব্যাচ। কেন? কারণ এক তো তারা জানে না যে তাদের আসলে এইচএসসির রেজাল্ট কেমন হবে। তারা এইচএসসিতেও কাইন্ড অফ হচ্ছে অত ভালো করে পরীক্ষা দিতে পারে নাই, কারণ দেখা যাচ্ছে যে কোশ্চেন প্যাটার্ন ডিফারেন্ট হয়েছে, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কোশ্চেন ডিফারেন্ট হয়েছে, কঠিনও হয়েছে, হার্ডও হয়েছে দেখা যাচ্ছে। তো এই কারণে তারা আসলে খুব একটা শিওর না, যে ইভেন এখনো দেখা যাচ্ছে তারা শিওর না তারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবে না, ভার্সিটি প্রিপারেশন নেবে না, মেডিকেলের প্রিপারেশন নেবে, তাদের রেজাল্ট কেমন হবে এটাও শিওর না। প্লাস তাদের আসলে আমাদের যে অ্যাডমিশন টেস্টগুলো আছে, অ্যাডমিশন টেস্টের ডেটও কিন্তু আগাই দিছে, যে কারণে তারা আসলে অ্যাডমিশনের যে প্রিপারেশনটিটা নিবে, সুন্দরভাবে যে একটা প্রিপারেশন নেবে, ওটা খুব একটা টাইম পাচ্ছে না কিন্তু। সো তোমরা কাইন্ড অফ হচ্ছে সেকেন্ড টাইমার হিসেবে কাইন্ড অফ একটু পিছায় থাকলেও যে ব্যাপারটা হয়েছে, তোমরা অ্যাডমিশনের প্রিপারেশন একটু হলেও নিছো, প্লাস এখন মোটামুটি একটা ভালো একটা টাইম পাচ্ছ। তোমাদের আসলে এইচএসসি নিয়ে খুব একটা কনসার্ন হওয়ার দরকার নেই, বা এইচএসসি রেজাল্ট নিয়ে আসলে তোমার চিন্তা করা এখন দরকার পড়তেছে না। সো এই একটা তোমরা আগে আসো। প্লাস আমি যেটা বললাম যে ফুল সিলেবাস হওয়ার কারণে যেটা হয়েছে যে তুমি শর্ট সিলেবাসে জিনিসপাতি পড়ে ফেলছো, প্লাস এখন কাইন্ড অফ হচ্ছে তুমি ফুল সিলেবাসের দিকে যদি একটু ফোকাস দিতে পারো, তুমি অবশ্যই তুমি তাদের থেকে আগে থাকবা। কারণ তারা তো আসলে শর্ট সিলেবাস পড়ে আসছে, ফুল সিলেবাস পড়ার মতো তাদের সময় নাই। সো কাইন্ড অফ হচ্ছে আমি সাস্টের পরীক্ষার কথা যদি চিন্তা করি তাহলে হয়তো বা 2 থেকে 3 মাস সময় আছে। সো 2 থেকে 3 মাস তারা আসলে ফুল সিলেবাস পড়বে, নাকি শর্ট সিলেবাসের এত চাপটা যেগুলো আছে ওগুলো রিভিশন দিবে বা অ্যাডমিশনের জন্য পড়বে? অবশ্যই শর্ট সিলেবাসে ফোকাস করবে, তাই তো? সো তুমি কি করবা, এই টাইমে তুমি শর্ট সিলেবাসের জিনিসপাতিগুলো একটু রিভিশন দিয়েই ফুল সিলেবাসে চলে যেতে পারো। সো এই ক্ষেত্রে তুমি আগে থাকবা, ঠিক আছে? এরপরে যদি আমরা চিন্তা করি সেটা হচ্ছে আমাদের ডিফারেন্ট কোশ্চেন প্যাটার্ন। সো অনেকেই জানে না সত্য কথা যে সাস্টে যে কোশ্চেন প্যাটার্নটা একটু ডিফারেন্ট হয়। এখন ডিফারেন্ট তো হয়, অনেকেই জানে, বাট কেমন ডিফারেন্ট হয় সেটা কিন্তু সবাই জানে না। তো এই কারণে কিন্তু আসলে আমাদের কোশ্চেন ব্যাংকটা দেখতে হয়, কোশ্চেন ব্যাংকটা একটু অ্যানালাইসিস করতে হয়। এখন এই অ্যানালাইসিসের ব্যাপারটার জন্য তাদের খুব একটা সময় নাই। এই কারণে দেখা যাচ্ছে যে অনেকেই দেখবা হয়তো বা ভার্সিটি প্রিপারেশন নিয়ে ভাবতেছে যে না আমার আসলে সাস্টে হয়ে যাবে, সো তারাও দেখা যাবে পরীক্ষা দিবে। আবার অনেকে দেখা যাচ্ছে যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে গেছে, সাস্টের কোশ্চেন ব্যাংক দেখে নাই, ভাবছে যে না আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে মনে হয়ে যায়, দেখবা তারও আসলে খুব একটা সময় পাবে না। এই হচ্ছে কথা, বা সময় পাবে না বলতে কি, তারাও আসলে আমাদের কাইন্ড অফ হচ্ছে সাস্টের জন্য আলাদা ডেডিকেটেড প্রিপারেশন না খুব একটা সুযোগ পাবে না। সো এই জন্য যেটা বললাম যে আসলে তাদের জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ হয়ে গেছে। এবার লাস্টলি যেটা বলবো সেটা হচ্ছে সিট নাম্বার। আমরা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কথা যদি চিন্তা করি, সেখানে আসলে আমাদের মোটামুটি প্রায় আমি যতটুকু জানি যে সায়েন্স ডিপার্টমেন্টে প্রায় 985টা সিট আছে। সায়েন্স ডিপার্টমেন্ট বলতে যেখানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো আছে আর কি, সেটাকে আমরা বলি হচ্ছে A1 বলি আর কি। সো যেটা বললাম যে 985 সিট কিন্তু কম না, কিন্তু অনেক বেশি। সো আমরা যদি চিন্তা করি এখানে পরীক্ষা দেয় কত, আমি যতটুকু জানি যে 40,000 50,000 পরীক্ষা দেয়। সো 40,000 50,000-এর মাঝখানে 985 আমার কাছে মনে হয় না খুব একটা সমস্যা হওয়ার কথা, কারণ এখানে ওইরকম তোমার ক্যালিভারে সেম ক্যালিভারের মানুষজনই তো পরীক্ষা দিবে। সো তুমি একটা জিনিস দুইবার পড়ে আসছো, তোমার আসলে একটু কনফিডেন্স নেওয়া উচিত যে না আসলে আমি ওদেরকে টপকাইতে পারবো, ঠিক আছে? সেকেন্ড টাইমার হিসেবে আমি জানি তোমার আসলে মন মানসিকতা অত ভালো না, কিংবা হচ্ছে কাইন্ড অফ পরিবারের প্রেশার বা বাকিদের যে এক্সপেকটেশন, এই হিসাবে তুমি কাইন্ড অফ হচ্ছে দুমরায় মুস্কুরাই গেছো যে তোমার আসলে পরীক্ষা দেওয়ার মতো মেন্টালিটি নাই। বাট একটু কনফিডেন্স রাখো যে তুমি 25 ব্যাচ যারা আছে তাদের থেকে অবশ্যই বেটার পজিশনে আসো। কেন বেটার পজিশনে আসো, এই যে রিজনগুলো আছে এগুলো একটু খেয়াল করবা, ঠিক আছে? এবার চলে আসো যে তুমি কিভাবে পড়াশোনা করবা। সিম্পল কথা যে আমাদের সাস্টে পরীক্ষা কবে হবে সেটা এখন আমরা ডেট জানি না। সো আমরা ধরে নিতে পারি যে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে হবে। সো ফেব্রুয়ারিতে হইলে তুমি হয়তো বা এই ভিডিওটা কখন দেখতেছো, অক্টোবরের মাঝামাঝি দেখতেছো। সো অক্টোবরের মাঝামাঝিতে যদি দেখো তোমার কাছে সময় আছে, অক্টোবরটা আমি বাদই ধরলাম যে অক্টোবরটা তুমি একটু হয়তো বা কোনো কারণে ওয়েস্ট হয়ে গেছে। সো অক্টোবরটা তুমি বাদ দিলে তাহলে নভেম্বর আছে আর ডিসেম্বর আছে। সত্য কথা জানুয়ারিতে পরীক্ষা হলে তোমার হাতে আছে কয় মাস? 2 মাস। সো তুমি ধরে নিবা যে 2 মাস তোমার প্রিপারেশন নিতে হবে। সো কি কয় মাস? 2 মাস প্রিপারেশন নিতে হবে। এখন এমনও হইতে পারে যে জানুয়ারিতে পরীক্ষা নাও হইতে পারে, হয়তো ফেব্রুয়ারিতে পরীক্ষা হইতে পারে। সো এই কারণে দেখা যাচ্ছে তুমি এক্সট্রা এক মাস বেশি পাইছো,
যেটা হলো যে ওটা কাইন্ড অফ একটা বোনাস। বাট তুমি ধরে নিবা যে 2 মাস তোমার প্রিপারেশন নিতে হবে, 2 মাসে তুমি ফুল সিলেবাস কমপ্লিট করতে হবে। সিম্পল কথা, তোমাকে ফুল সিলেবাস 2 মাসে কমপ্লিট করতে হবে। মানুষ চাইলে সবকিছু সম্ভব। মানুষ চাইলে কি সবকিছু সম্ভব। তোমার এই জিনিসটা পড়া আছে, কনফিডেন্স নিয়ে এটা শেষ করার চেষ্টা করো। কনফিডেন্স নিয়ে কি শেষ করার চেষ্টা করো, আজকেই বাসায় বসে একটু একটা রুটিন তৈরি করো, যেখানে রুটিনের মধ্যে 2 মাসের মাঝখানে, সো 2 মাসের মাঝখানে সাপোজ তুমি চিন্তা করলা যে 2 মাস তো আছে, তাহলে তুমি 1 মাস পড়বা কি জানো, 1 মাস পড়বা শর্ট সিলেবাসের জিনিসপাতি, 1 মাস পড়বা কি শর্ট সিলেবাসের জিনিসপাতি। এরপরে যে বাকি 1 মাস আছে, ওই বাকি 1 মাসে 15 দিন পড়বা কি জানো, 15 দিন পড়বা হচ্ছে আমাদের এই যে ফুল সিলেবাসের জিনিসপাতি। কোথায় পড়বা, ফুল সিলেবাসের জিনিসপাতি। এখন ব্যাপারটা এমন যে যখন ফুল সিলেবাসের জিনিসপাতি পড়তেছো, তখন কি আসলে শর্ট সিলেবাসের জিনিসপাতি আর পড়বা না, বা ওইটা কি একদম বাদি রেখে দিবা না। তুমি যখন 1 মাস পুরাটাই শর্ট সিলেবাসের পার্টটুকু পড়তেছো, তখন যখন বাকি যে 15 দিন যখন ফুল সিলেবাসের পার্টটুকু পড়তেছো, তখন দিনে দিনে 1 ঘন্টা বা 2 ঘন্টা রাখবা কি জানো, ওই যে শর্ট সিলেবাসের জিনিসগুলোকে রিভিশন দেওয়ার জন্য। কি করবা, 1 ঘন্টা বা 2 ঘন্টা রাখবা শর্ট সিলেবাসের জিনিসপাতি রিভিশন দেওয়ার জন্য। 1 ঘন্টা বা 2 ঘন্টা রাখবা কিসের জন্য জানো, তোমার যে কোনো একটা চ্যাপ্টার বা যে কোনো একটা টপিক হয়তো বা বেশি আসে, সাস্ট কোশ্চেন ব্যাংক, তুমি যে কোনো একটা কোশ্চেন ব্যাংক ধরতে পারো। আমাদের যে সাস্টের যে কিউএনএ অ্যানালাইসিস মেগা বুকটা আছে, তুমি চাইলে কিনতে পারো। আর বাজারে আমি গ্যারান্টি দিচ্ছি এটা হচ্ছে আসলে ভালো বই আর নাই আর কি, ঠিক আছে। আর আমাদের যে ক্র্যাশ কোর্স আছে, এখানে কিন্তু আমরা এই বইটার পিডিএফ ভার্সনটা কিন্তু একদম ফ্রিতে দিচ্ছি। তো যেটা বলতেছিলাম যে আমাদের এই বইটা তুমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, দেখলেই বুঝতে পারবা যে কোন একটা টপিক আসলে কয়বার আসছে। তো কোন একটা টপিক দেখতে পাচ্ছ অনেক বেশিবার আসছে, তুমি এই টপিকটা পারো না, তুমি যেটা করবা কি ক্লাস করবা, যে কোনো একটা ক্লাস করবা। আমাদের যে ক্র্যাশ কোর্সের যে ক্লাসগুলো আছে, আমি সাজেস্ট করবো ওই ক্লাসগুলো করবে, কারণ ওই ক্লাসগুলো করলে তোমাকে আমি কম্প্যাক্ট ওয়েটা বলে দিচ্ছি যে এভাবে এটুক পড়লেই হচ্ছে। তোমাকে ভৌত আলো বিজ্ঞানের ক্ষেত্রে পুরো আসলে দ্বিচির পরীক্ষা দেখানো লাগবে না, দ্বিচির পরীক্ষার যে সূত্রটা আছে এটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় এতটুকু জানলেই হচ্ছে। তো যেটা বললাম যে তাহলে আমরা ফুল সিলেবাসের পার্টটুকুতে যখন আলটিমেটলি আমরা 1 ঘন্টা বা 2 ঘন্টা আমরা কিসে কনভার্ট করবো, সেটা হচ্ছে আমাদের শর্ট সিলেবাসের পার্টটুকু একটু রিভিশন দিব। এরপরে 1 ঘন্টা বা 2 ঘন্টা রাখবো যেখানে ল্যাকিংস ক্লিয়ার করবো, যে চ্যাপ্টারটা আমি পড়ি নাই কিন্তু আসলে বেশিবার আসে, ওইটা আমি ক্লিয়ার করার চেষ্টা করব, ঠিক আছে। এরপরে মোটামুটি আসলে কাইন্ড অফ হচ্ছে 1 মাস আর হচ্ছে 15 দিন, মানে কাইন্ড অফ 1.5 মাস আমার শেষ। এরপরে বাকি 15 দিন আমি জাস্ট কি করব, প্র্যাকটিস করব, এক্সাম দিব। বাকি 15 দিন কি করব, বাকি 15 দিন এক্সাম দিব। এক্সাম দেওয়া মানে কি, আমি যা যা পড়ছি ওটা রিভিশন দেওয়ার সাথে সাথে সাস্টের স্ট্যান্ডার্ড যে কোশ্চেনগুলো আছে ওইটা আমরা সলভ করার চেষ্টা করব। সো আমাদের ক্র্যাশ কোর্সে কিন্তু সাস্টের স্ট্যান্ডার্ড কিন্তু কোশ্চেনগুলা, স্ট্যান্ডার্ড যে এক্সামগুলো আছে, এক্সাম কিন্তু দেওয়া আছে, প্রায় 100টার বেশি তুমি এক্সাম এখানেই দিতে পারবা। আচ্ছা, এই তো। সো মোটামুটি এতটুকু যদি তুমি বজায় রাখতে পারো, তাহলে তুমি সেকেন্ড টাইমার হিসেবে মোটামুটি বলা যায় যে একটা ভালো পজিশনে চলে আসছো। এরপর যদি আমি চলে যাই যে আমি আসলে এখানে একটা জিনিস বলে রাখছি, সেটা হচ্ছে আমাদের ফোকাস অন শর্ট সিলেবাস। তো যত যাই কিছু করো না কেন, দেখো এখানে আমি কয় মাস রাখছি, 1 মাস রাখছি শর্ট সিলেবাসে। তুমি শর্ট সিলেবাস অলরেডি পড়ে আসছো, তারপর আমি 1 মাস রাখছি শর্ট সিলেবাসে। কেন বলো তো, কারণ শর্ট সিলেবাস থেকেই বেশি কোশ্চেন আসবে। 80% শর্ট সিলেবাস থেকে আসবে, বাকি 20% যদি ফুল সিলেবাস থেকে চলে আসে, তাহলে ওই 20% আসলে কি করবে জানো, তার র্যাঙ্ক আগাবে। শর্ট সিলেবাসে যে কোশ্চেনগুলো আছে ওগুলো সবাই পারার কথা, তাহলে ওই পারা কোশ্চেন যদি না পারো, তাহলে তুমি আসলে সাস্টের চান্স পাবা না। আর যদি পারো, তাহলে তুমি সাস্টে একটা সিট কনফার্ম করতে পারবা। আর শর্ট সিলেবাসের যে বাইরের যে কোশ্চেনগুলো আছে, যেগুলো ফুল সিলেবাসের, ওইগুলো যদি তুমি কনফার্ম করতে পারো, ওইগুলোর মধ্যে কয়েকটা যদি তুমি আনসার করতে পারো, বা আনসার করে মানে আসলে কাইন্ড অফ হচ্ছে সঠিকভাবে আনসার করতে পারো, তাহলে সেখান থেকে তোমার র্যাঙ্ক আগাবে। আর র্যাঙ্ক আগাইলে আমরা জানি যে আসলে কাইন্ড অফ সাস্টে সিএসি নিয়ে অনেকের হাইপ থাকে, বা অনেক ইচ্ছা থাকে, বা প্যাশন থাকে। সো সাস্টে সিএসি তুমি কিন্তু কি চাইলে পাইতে পারো, ঠিক আছে। তো যেটা বললাম যে শর্ট সিলেবাসটাকে কমপ্লিট করবা, দেন ফুল সিলেবাসের দিকে যাবা। ইভেন লাস্টে যদি আমি তোমাকে বলি যে আমাদের কি কি বই পড়তে হবে, খুবই সিম্পল কথা, এখানে তেমন বই কিছু নাই। সবার আগে তোমার মেইন বই পড়তে হবে, মেইন বইয়ের পরে তোমাকে যেটা করতে হবে, সাস্টে কোশ্চেন ব্যাংক করতে হবে। এই কোশ্চেন ব্যাংক করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, বাট আমি যেটা বলি যে আমাদের থিওরি ওয়াইজ বা টাইপ ওয়াইজ যে কোশ্চেন ব্যাংকটা আছে, এটা এখানে ছাড়া আমি কিউএনএ ছাড়া কোথাও দেখি নাই। সত্য কথা, সব জায়গায় আসলে শালো ওয়াইজ কোশ্চেন ব্যাংক থাকে। সো শালো ওয়াইজ কোশ্চেন ব্যাংক হচ্ছে কাইন্ড অফ হচ্ছে লাস্টের দিকে প্র্যাকটিসের জন্য কাজে লাগে, বাট প্রথম দিকে যখন প্রিপারেশন নিবা, তখন তো তোমার কাইন্ড অফ হচ্ছে থিওরি লাগতেছে। এরপরে টাইপ ওয়াইজ যদি কোশ্চেন সলভ করা থাকে, তাহলে এটা তোমার জন্য বেটার আর কি, ঠিক আছে। সো এটা তোমরা রকমারি প্লাস হচ্ছে আমাদের যে কিউএনএ যে ইয়ে আছে, মানে ওয়েবসাইট আছে, সেখান থেকে তুমি অর্ডার করতে পারো আর কি। সো গত বছরও প্রায় হাজারের বেশি এটা হচ্ছে অর্ডার হয়েছে। তো যাই হোক, সো যেটা বললাম যে আমাদের সাস্টের কোশ্চেন ব্যাংকটা অবশ্যই পড়তে হবে। এরপরে যদি সময় থাকে ভাই, সাস্টের কোশ্চেন প্যাটার্নের সাথে সবচেয়ে মিল আছে হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং প্যাটার্নে। তো এরপরে যদি সময় থাকে, তাহলে আমরা কোনটা সলভ করবো, সেটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে। সবার আগে সাস্টের কোশ্চেন ব্যাংকটা
একবার পড়ে ফেলবো, সাস্টের কোশ্চেন ব্যাংক একবার যখন পড়া হয়ে গেছে তখন মোটামুটি বলা যায় যে না এটার উপর আমার মোটামুটি একটা ভালো একটা দখল আছে, তাহলে এবার আমি যাইতে পারি কোথায় বলতো, আমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে যাইতে পারি। ঠিক আছে, তো যেটা বললাম যে যারা কাইন্ড অফ হচ্ছে একটা সিট কনফার্ম করতে চায় তারা সাস্টের কোশ্চেন ব্যাংক সলভ করলে হইলো বা সাস্টের ক্র্যাশ কোর্সে এনরোল করলে হইলো। বাট তোমার যদি মনে হয় যে না ভাই আমি সাস্টের সাথে সাথে আমি সাস্টের র্যাঙ্কও আগাবো, সাস্টের সিএসি পাইতে চাই, তাহলে আমি তোমাকে যেটা সাজেস্ট করবো যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা একটু নিও বা ইঞ্জিনিয়ারিং জিনিসপাতি একটু দেখো। ঠিক আছে, তো যে চ্যাপ্টারগুলো হয়তো বা বেশি ভালো পারো, ধরো এত টাইম তো পাবা না, তো যে চ্যাপ্টারটা ভালো পারো, ধরো সাপোজ ভেক্টরই পারো, ভেক্টর তো সবচেয়ে ভালো পারার কথা, তাহলে এই ভেক্টর চ্যাপ্টারটা তুমি কি করবা, ইঞ্জিনিয়ারিং এর ক্লাসগুলো দেখে ফেলবা। তাহলে কি হচ্ছে বলতো, তোমার এই চ্যাপ্টার থেকে তুমি যেখানে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কোশ্চেন আসুক, সাস্টের স্ট্যান্ডার্ড কোশ্চেন আসুক, তুমি এখান থেকে পারবা। তো এটা হচ্ছে কথা, সেটা হচ্ছে আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে সবার আগে এইটা, দেন যদি সময় থাকে বা তোমার যদি কনফিডেন্স থাকে না তুমি আসলে র্যাঙ্কও আগাইতে পারো, সাস্টের দিকে একদম ফার্স্ট সেকেন্ডের দিকে থাকতে পারো বা টপ 100-এ থাকতে চাও, তাহলে তুমি বলবো যে এইটা একটু কিনে রাখিয়ে দিও। ঠিক আছে, এই তো। সো এইগুলার সবগুলোই ডেমো ক্লাস দেওয়া আছে, ডেমো ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবা যে আসলে আমি কিভাবে সলভ করাইছি। আমি না, কাইন্ড অফ হচ্ছে সবরা, দেখো এখানে যে অভিজ্ঞ টিচার প্যানেল আছে এদেরকে দেখলেই বুঝতে পারবা যে তার কিভাবে সলভ করাইছে। সো আই গেস এইটা তোমার জন্য একটা বেস্ট ডিল হবে। তোমার যে কোনো একটা কিছু, আমার কাছে মনে হয় যে তুমি যদি বাসায় নিজে প্র্যাকটিস করতে পারো তাহলে আমাদের এই কোশ্চেন ব্যাংকটাই এনাফ। আর যদি মনে হয় যে না কেউ একজন আমাকে পড়াই দিলে ভালো হইতো, তাহলে আমাদের ক্র্যাশ কোর্স এনাফ। তোমার যদি মনে হয় যে না ভাই আমি র্যাঙ্ক আগাইতে হবে, আমার যদি একটা ভালো পজিশন থাকতো ভালো হইতে হবে, তাহলে আমার এইটার সাথে এইটা কিনা মাস্ট। ঠিক আছে, এই হচ্ছে কথা। সো এরপরে লাস্টলি আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে সাস্টের ক্ষেত্রে আমরা বায়োলজি বা ইংলিশ দেখাইতে হয়, তাই তো। সো বায়োলজি মোটামুটি আমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেই তারা সাধারণত বায়োলজি দেখাইতে চায় না, বায়োলজি ভুলে যায়, বায়োলজির প্রতি একটা বৃতৃষ্ণা থাকে। সো আমাদেরকে যেটা করতে হয় সেটা ইংলিশ দেখাইতে হয়। সো ইংলিশের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ইংলিশের ক্ষেত্রেও সেম, সাস্টের যে বিগত বছরের যে কোশ্চেনগুলো আছে না ওইগুলো মোটামুটি মুখস্থ করে চলে যাবা। ঠিক আছে, এর পাশাপাশি তুমি একটা কাজ করতে পারো যে এই 2 মাসে তুমি প্রতিদিন রাতে কিছু একটা সময় হয়তো বা আধা ঘন্টা রাখলা, যেখান থেকে অ্যাপেক্স আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে আমাদের অ্যাপেক্স, আমার খুব ভালো লাগে। সো অ্যাপেক্স বইটা একটু পড়তে পারো। এই অ্যাপেক্স বইয়ের কারণে দেখা যাচ্ছে এই ইংলিশটা তোমার সব কাজে লাগবে। তুমি আইওটিতে পরীক্ষা দিবা, আইওটিতেও কাজে লাগবে। তোমার সাপোজ হচ্ছে মেডিকেলে পরীক্ষা দেবা, মেডিকেলেও কাজে লাগবে। তুমি ধরো সাপোজ এরপরে বিসিএস এ পরীক্ষা দেবা, বিসিএসও কাজে লাগবে। সো অ্যাপেক্স আমার কাছে মনে হয় একটা বেস্ট বই। বা যদি ইংলিশে যে কোনো একটা বই নিলেই হচ্ছে, খুব একটা মানে ইংলিশের কারণে খুব একটা আহামরি মানে কাইন্ড অফ হচ্ছে বলা যায় ইংলিশ মোটামুটি সবাই অবহেলাই করে। ঠিক আছে, যাই হোক, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এইটা যদি তুমি মোটামুটি ভালো করে কনফার্ম করতে পারো তাহলে আমার কাছে মনে হয় যে তোমার সিট একটা কনফার্ম করা মানে কঠিন কিছু না আর কি। ঠিক আছে, তো সেকেন্ড টাইমার হিসাবে ভয় পাওয়ার কিছু নাই, সেকেন্ড টাইমার হিসাবে কাইন্ড অফ হচ্ছে তোমার মানে একদম নিচু হয়ে থাকার কিছু নাই। সেকেন্ড টাইমার হিসাবে তুমি মাথা আগায় প্রিপারেশন নাও, ইনশাল্লাহ একটা সিট তোমার হবে আর কি। ঠিক আছে, সো কমেন্ট আর ডিসক্রিপশনে আমাদের বই আর কোর্সের লিঙ্ক দেওয়া আছে। সো আজকে এনরোল করে ফেলো আমাদের ক্র্যাশ কোর্সে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।